শুভ সন্ধ্যা সকলকে। সায়ান্ন নামে যে অ্যাপটা আমি বানাচ্ছিলাম, যেটা মেন পারপাস হচ্ছে এসএলডি কাম এস্টিমেটিং জেনারেটর, তার লেটেস্ট আপডেটের নিয়ে একটা আমি ভিডিও বানাচ্ছি। তো প্রথমে আমরা অ্যাপটাকে ওপেন করে নিচ্ছি। অ্যাপটা ওপেন করলে প্রথমেই এই ডিফল্ট পেজটা আসবে, যেখানে ক্যানভাস 1 বলে একটা ক্যানভাস আসবে। যেখানে প্লাস সাইনটা হচ্ছে, এখানে আমি ক্যানভাস ক্রিয়েট করতে পারি, সেটা পরে দেখাচ্ছি। আর এখানে বাই ডিফল্ট আমাদের ফাইল বারটা হাইড অপশানে থাকে, যখন কার্সারটা নিয়ে যাবো তখন সেটা শো করবে। সেরকম আইটেমের যে প্যানেলটা, সেটাও বাই ডিফল্ট হাইড করা থাকে, যেহেতু আমি স্পেসটা বেশি পাবো এবং আমার কাজ করতে সুবিধা হবে। এবার সেটা আমি যদি চাই এই অটো হাইড ফিচারটাকে ডিসেবল করতে পারি। ধরা যাক আমি লেফট প্যানেলটা এটাকে কন্টিনিউয়াসলি রাখতে চাইছি, তাহলে লেফট প্যানেলটা ক্লিক করলে অটো হাইডটা ডিসেবল হয়ে যাবে এবং এটা কন্টিনিউ দেখাবে। সেম ফাইল মেনু বারটাও সেম, এটা ক্লিক করলে স্টে করে যাবে। এবার অপশনগুলো আমি একটু ক্লিয়ার করে নিই কী কী আছে। লোড প্রজেক্ট এক্সাম্পল আমি দেখাচ্ছি। মানে যখন আমি কোনো একটা প্রজেক্ট ক্রিয়েট করলাম এসএলডি, সেটাকে আমি যদি ডেস্কটপে সেভ করি এবং সেটাকে পরে ওপেন করতে চাই, সেক্ষেত্রে একটা এক্সাম্পল এখানে কিছু প্রজেক্ট করা আছে। তো একটা ধরা যাক এইটা করছি, এইটা লোড করলে এই আইটেমগুলো অটোমেটিক এবার চলে আসবে স্ক্রিনে, যেগুলো আমার লোড করা আছে। ঠিক আছে, তো আমি দরকার হলে ডিলিট করে দিচ্ছি এগুলো। নেক্সট, এটা হচ্ছে সেভ প্রজেক্ট। আমি যা প্রজেক্ট ক্রিয়েট করবো, এসএলডি ক্রিয়েট করবো, বা সেটাকে আমি সেভ করে রাখতে পারবো ডেস্কটপে। জুম ইন জুম আউট এগুলো তো বলেই দিয়েছি। এরপর হচ্ছে আনডু রিডু। ফাইল মেনু থ্রু আমি এই ক্যানভাসের যে সাইজটা, সেটা আমি চেঞ্জ করতে পারি এখানে আমার উইথ আর হাইটটা চেঞ্জ করে। সেম হচ্ছে জেনারেট এস্টিমেট, এইটা দিয়ে হচ্ছে আমি যা এসএলডিতে বানাবো সেইটা একটা এস্টিমেট ফর্মে অটোমেটিক চলে আসবে। তো কী কী কম্পোনেন্ট আছে আপাতত, ভিটিপিএন মানে ভার্টিক্যাল টিপিএনডিবি সেটা আছে। তারপর হচ্ছে এসপিএনডিবি, এটা নর্মাল যে হরিজন্টাল টিপিএনডিবি সেটা। চেঞ্জেবল সুইচ, মেইন সুইচ, কিউবিক্যাল প্যানেল কমপ্লিট হয়নি, এটা জাস্ট এসএলডি পার্টটা হয়ে আছে, কিন্তু এস্টিমেটিং পার্টটা হয়নি এখনো। সোর্স হচ্ছে একটা আইটেম যেটা প্রোগ্রামকে জানাবে যে আমার সোর্স, তার ফিচার বা তার প্রপার্টিসগুলো কী, লাইক সেটা 3 ফেজ না সিঙ্গেল ফেজ, কত হার্জ, কত ভোল্টেজের। বাল্ব হচ্ছে একটা লোড ক্যারেক্টারিস্টিক, যে আমার কত ওয়াটের লোড আমি সার্কিটে কানেক্ট করেছি। আর পয়েন্ট সুইচ বোর্ড হচ্ছে আপাতত যে আমরা পয়েন্ট ওয়ারিংয়ে করি, সেই পয়েন্ট ওয়ারিংয়ের বোর্ডগুলো, মানে মডিউলার বলুন বা পিয়ানো টাইপ, সেই বোর্ডের ডিসক্রিপশনটা এখানে আছে। তো একটা ছোট প্রজেক্ট করলে বোঝা যাবে। ঠিক আছে, একবার একটা ছোট প্রজেক্ট করে নিচ্ছি। প্রথমে একটা মেন সুইচ অ্যাড করছি। বাই ডিফল্ট এটা ডিপি অ্যাড হয়, সেখানে আমি চেঞ্জ করে নিচ্ছি। 125 অ্যাম্পিয়ার আপাতত নিচ্ছি। এই দুটো হচ্ছে অল্টারনেটিভ কোম্পানি, যেগুলো আমাদের এস্টিমেট করার সময় যে মিনিমাম 3টে কোম্পানি মেক দিতে হয়, সেটা অটোমেটিক আসছে। মানে আমাদের শিডিউলে মেন কোম্পানি ধরুন এটা সিলেক্ট করলাম, তো এই শিডিউল ওয়াইজ এই স্পেসিফিকেশনে বাকি অল্টারনেটিভ কী কী আছে সেগুলো এখানে অটোমেটিক সেট হয়। এবার চাইলে সেটা আমি আরও চেঞ্জ করতে পারি। আমি কিছু চেঞ্জ করছি না, এটাই রাখছি। এটা আরেকটা কপি করছি, পেস্ট করলাম। এই দুটোকে ধরা যাক দুটো ইনকামার, তাহলে একটা আমি চেঞ্জ ওভার নিচ্ছি। এবারে কানেক্টারে একটু পার্টটা অ্যাডভান্স করা হয়েছে, মানে এখন দুটো কানেকশন পয়েন্টকে ড্র্যাগ করে কানেক্ট করলেই অটোমেটিকলি কানেকশন ক্রিয়েট হয়ে যায়। তো এগুলো অ্যাকচুয়ালি কেবল বা ওয়্যার, তো বাই ডিফল্ট এটা কেবল হিসেবে নিচ্ছে। যেমন এখন চেঞ্জ করছি আমি একটা, ধরা যাক এটা তো 4 কোর হবেই, ধরা যাক এটা আমি 35-এর কেবল দিচ্ছি। এটা মেন কোম্পানি, এরই অল্টারনেটিভ দুটো আছে। এবার এর লেন্থ আমাকে দিতে হবে, এটা 90 দিলাম। এর লেন্থ পার্টটা এবার এখানে সেট করতে হবে। ওয়াল সেটেলিংই ধরাচল করা আছে, এবার যেহেতু 35 আছে তার সাইজটা সেইভাবে সেট করতে হবে। 4 কোর আছে। এবার প্রত্যেকটা এইভাবে সেট না করলে হবে, আমি একটাকে কপি করে নিলে এগুলো পেস্ট করে দিতে পারি। এবার সেখানে আমাকে লেন্থ অবশ্যই নিজেকেই দিতে হবে, এটা কপি পেস্ট হয় না। আর বাই ডিফল্ট এটা ওয়াল সেটেলিং থাকে, সেটাই আছে, কিন্তু এই সাইজটা চেঞ্জ করতে হবে। এবার সুইচটা সেটিং করছি। এবার এটা 125 অ্যাম্পিয়ার বা 160 অ্যাম্পিয়ার নিচ্ছি। এটাও সেম। এখানে আইকনগুলো অটোমেটিকলি সেট হয়ে যাচ্ছে রেটিং ওয়াইজ, যা আমি চেঞ্জ করবো সেই হিসেবে এখানে চলে আসবে। নেক্সট এখানে একটা ভিটিপিএন নিচ্ছি। এই যে অ্যালাইনমেন্টের প্রবলেম হচ্ছে, এটা কাছাকাছি নিয়ে গিয়ে সেট করে ছেড়ে দিলেই এটা নিয়ে নেবে।
এটাতেও আমি কপি পেস্ট করছি, অটোমেটিক চলে এলো। লেন্থ এটা ধরা যাক 120 বা কম করেই দিচ্ছি, আমি 20 মিটার দিয়ে দিলাম, একই রাখলাম, এখানে শুধু চেঞ্জ হবে। এবার টিপিএনডিবি নেবো, আপাতত দুখানা দিয়ে দেখাচ্ছি। ধরা যাক দুটো ফ্লোরের জন্য আলাদা আলাদা কমন ভিটিপিএন, সেখান থেকে দুটো ফ্লোরে যাচ্ছে। এক্ষেত্রে বাই ডিফল্ট একটা নিয়েছে, এখানে আমি কপি পেস্ট করছি। এগুলো রেটিং একটু কমিয়ে দিচ্ছি। লেন্থ আমাকে দিতেই হবে, এটা 120 দিলাম। লেইং সেমি রাখলাম, এটা যেহেতু আপ টু 25 আছে, 25 নিয়ে নিল, এটা 4 করতে হবে। এইখান থেকে এটা কপি করে নিলাম, পেস্ট করছি। লেন্থ 18 মিটার দিলাম, বাকি এগুলো সেম থাকছে। তাহলে আপ টু আমার HTPN হয়ে গেল। HTPN এবার আউটপুটগুলো বাই ডিফল্ট এগুলো 4 HTPN নেয়। আউটপুটগুলো এখনই আমি সিলেক্ট করছি না, কেন করছি না, কারণ যখন আমার নেটওয়ার্ক অ্যানালাইজিং হবে এবং কারেন্ট ভ্যালু পেয়ে যাবো, সেই অনুযায়ী আমার ওটা সিলেক্ট করতে সুবিধা হবে। তো যেহেতু এখন ক্যানভাসটা বড় হয়ে যাচ্ছে, বড় প্রজেক্টের ক্ষেত্রে আমি মাল্টি ক্যানভাস ইউজ করবো। যেমন এখন এটা ক্যানভাস 1, আমি আরেকটা ক্যানভাস ইউজ করছি, দুটো করে নিচ্ছি ফ্লোর ওয়াইজ। ভাবুন, এটা একটা ফার্স্ট ফ্লোর, এটা সেকেন্ড ফ্লোর। তো এর সাথে এবার রেফারেন্স পয়েন্ট ক্রিয়েট করতে হবে যে আমি এইটার সাথে ক্যানভাস 1-এর সাথে ক্যানভাস 2 বা ক্যানভাস 3 লিঙ্ক করছি, মানে এই HTPN-গুলোর সাথে লিঙ্ক করবো। তো একটা রেফারেন্স পয়েন্ট ক্রিয়েট করছি। এই নাম্বারটা র্যান্ডাম নাম্বার, এটা কিছু ইস্যু নয়। আমি কোনো একটা আউটগোয়িংয়ের সাথে করছি, যেমন এখানে R2-র সাথেই করছি, মানে R2 মানে রেড ফেজের সেকেন্ড আউটগোয়িং আর কি। সেটা এখানেও একটা করে নিচ্ছি। এটা ধরা যাক আমি বি ফেজ থেকে দিচ্ছি, বি ফেজ মানে যে B1, এইটা এই পার্টটা ওই কানেকশনটা কোথা দিয়ে যাবে সেটা অটোমেটিক নিয়ে নেবে। এবার লিঙ্কটা করছি, তো এইটাকে ফার্স্ট ফ্লোরে পাঠাবো বা ক্যানভাস 2-এতে পাঠাবো আর কি। তো এটা ক্রিয়েট হয়ে গেছে। সেম এটা ক্যানভাস 3-তে পাঠাচ্ছি, চলে গেছে, এই যে চলে এসছে ক্যানভাস 2-এ। এটাকে একটু টপে নিয়ে নিলাম। এবার এখানে একটা HPNDB দিচ্ছি, দুটো হয়ে গেছে, ডবল ক্লিক হয়ে গেছে। তো যেই কানেক্ট করলাম অটোমেটিকলি এটা ডিটেক্ট করে নিল যে আমি কোথা থেকে এটা পাঠিয়েছি। মানে এটা যাচ্ছে ক্যানভাস 2 SPNDB ইন, মানে ক্যানভাস 2 এই এতে এর SPNDB যেটা আছে তার ইনকামারে যাচ্ছে। ক্যানভাস 2 এটা ক্যানভাস 2 এর SPNDB তার ইনকামার। তেমন এবার এইটা আসছে কোথা থেকে, সেটার জন্য ক্যানভাস 1 তার HTPN যে ডিবি আছে তার আউট 2, মানে আউটগোয়িং 2 নম্বর আউটগোয়িং থেকে আসছে। এরপর একটা পয়েন্ট সুইচ বোর্ড নিয়ে নিচ্ছি। পয়েন্ট সুইচ বোর্ড আসলে কিছুই না, এটা ওই পয়েন্ট ওয়ারিংয়ের পার্টটাকে ডিফাইন করার জন্য একটা সুইচ বোর্ড ক্রিয়েট করা আছে, যাতে এখান থেকে আমি এবার লোডগুলো কানেক্ট করবো। মানে আমার যাই হোক একটা ফ্যান বা টিউব লাইট বা কোনো কল বেল, সেগুলো এখানে আমি কানেক্ট করতে পারবো। কানেক্ট করলে আমি এটা বাই ডিফল্ট অটোমেটিক নিয়ে নেবে 3x1.5। এবার লোড কানেক্ট করছি। এটা লোডের পার্টটা এখনো ডিফাইন করা হয়নি, কিন্তু এটা নেটওয়ার্ক অ্যানালাইসিংয়ের জন্য করা হয়েছে। কপি করলাম, এটা আপাতত ডিফল্টে 100 ওয়াট আছে, চেঞ্জ করবো আমি। ধরা যাক 5টা কানেকশন করছি, ম্যাক্সিমাম 9টা করা যাবে একটা সুইচ বোর্ডে। এই সুইচ বোর্ডটা মানে পয়েন্ট ওয়ারিংটা অ্যাকচুয়ালি, তো এটা কীভাবে হবে, ধরুন পিয়ানো সুইচ হবে না মডিউলার সুইচ হবে, বা তার ওয়ারিংটা কীভাবে যাবে, এর কেসিং কেপিং হতে পারে, রিজিড হতে পারে, এটা সিলেক্ট করে নিতে পারি। অ্যাভারেজ রানটা সিলেক্ট করতে হবে, ওর অনবোর্ড লাগবে কিনা। তো একটা সার্কিট আমার তৈরি হয়ে গেছে। এইটাকে এবার আমি সেম যদি হয় কপি করে নিলাম, মাল্টিপল পেস্ট করছি, এটা তৈরি হয়ে গেল। এবার এখানে আমি চেঞ্জ করতে পারি রেটিংগুলো, এটা 80 দিয়ে দিলাম।
এরকম কিছু চেঞ্জেস করলাম সামান্য, বা আরও অ্যাড করতে পারি, একটা বাল্ব অ্যাড করলাম। এবার যদি আমি সোর্স কানেক্ট করি, এই সোর্সটা কিছুই নয়, এটা একটা নেটওয়ার্ককে বোঝানো যে আমার এই সার্কিটটা যখন অ্যানালাইজ করবে তো তার সোর্স, তার প্রপার্টিস কী হবে। যেমন এখন 3 ফেজ করা আছে বাই ডিফল্ট, যেগুলো হয় আমাদের 3 ফেজ 415 ভোল্ট 50 হার্জ, এটা সিঙ্গেল ফেজও হয়, ভোল্টেজটা ডিফাইন করা আছে। তো যেই নেটওয়ার্কে আমি সোর্সটা কানেক্ট করলাম, অটোমেটিকলি আমার কাছে চলে এলো যে আমার নেটওয়ার্কে কতটা কারেন্ট ফ্লো হচ্ছে, কোন ফেজে কতটা আসছে। এবং এখন শুধুমাত্র আর ফেজটা ইউজ হয়েছে, এখানে আমি এটা ইউজ করিনি, বিয়েতে মানে ক্যানভাস 3তে কিছু ইউজ করিনি, যার জন্য এখন আর ফেজেই আমার লোডটা দেখাচ্ছে। সেম এখন যদি আমি বি ফেজে কানেক্ট করি, তো এইখানে বি ফেজে 0 যেটা দেখাচ্ছে, এখানে কারেন্ট ফ্লো করা শুরু হয়ে যাবে। এবার যদি আমার কাছাকাছি আইডেন্টিক্যাল থাকে, আমি এখান থেকে কপি পেস্ট করতে পারি। যেহেতু মাইনার প্রবলেম হবে, সেগুলো আমরা চেঞ্জ করে নিতে পারবো। তো যেহেতু এটা বি ফেজ থেকে আছে, তাই জন্য কালারটা টোটাল সার্কিটের ব্লু হয়ে গেল। এখানেও সেম, যেহেতু এখন লোডটা সেমই আছে, সেম জিনিসই আমি কপি পেস্ট করছি, যার জন্য লোডটা সেমই দেখাবে, দুটো কাছাকাছি একই দেখাবে। মানে এখানে এই যে 4.61, এটা 4.61, এই দুটো সামেশন হচ্ছে গিয়ে 4.61 করে দেখাচ্ছে। আর যে কোনো সার্কিট আমি যখন লোড চেঞ্জ করবো, ধরা যাক আমি বি ফেজের লোড একটা ডিলিট করছি, তো সেখানে এবার ডিফারেন্সটা চলে আসবে, 4.61, এটা 4.22। তো এই একমাত্র এইটা নয়, এর সাথে এবার যেটা মেন সুবিধা, সেটা হচ্ছে আমি এর রেটিংগুলো এর হিসেবে চেঞ্জ করতে পারবো। মানে যেমন এখানে ম্যাক্সিমাম কতটা লোড যাচ্ছে এর থ্রু, সেইটা এখানে দেখাবে, শো করবে R2। তো এখানে আমি যখন সিলেক্ট করতে যাবো, যদি কোনোভাবে আমার চোখে পড়ে যে না, এর ম্যাক্সিমাম কানেক্টেড লোড বেশি হয়ে যাচ্ছে, বা আমার ম্যাক্সিমাম লোড যেটা বেশি হয়ে যাচ্ছে, এবং সেক্ষেত্রে এটা আউটপুটগুলো সিলেক্ট করতে পারবো। ধরুন আমি 10 করলাম, তাহলে এটা এখন 6 ছিল, এটা 10 হয়ে যাবে। সেম এর ক্ষেত্রে তাই। তো এইগুলোর ক্ষেত্রে পরপর আমি নেটওয়ার্কগুলো এখানে সেট করতে পারবো, যার জন্য আমি ভিডিপিএনে আউটগোয়িংগুলো সেট করিনি। এটা টোটাল লোড যখন পাবো এরকম সার্কিট বানিয়ে, তখন আমি ফাইনালি আমি এখানে লোড চেঞ্জ করবো। এখানে আমি সেটা 32-এ দিতে পারি, বা দরকার হলে 25-এরও দিতে পারি, সেটা বা আমাদের 40-এরও দিতে পারি। এইভাবে আমি চেঞ্জ করবো, যেটা করবো সেটা চলে আসবে। এর ক্ষেত্রেও তাই, এটা আমি প্রথমে সেট করে দিয়েছিলাম, কিন্তু এটা টোটাল লোডটার উপর আমি আরও হয়তো ফিচার এক্সপেনশন এইসবগুলো ধরে আর একটু সিস্টেমে ডিজাইন করতে পারবো। মানে মেন হচ্ছে আমার রেটিংগুলো সিলেক্ট করার জন্য এটা সুবিধা হয়ে গেল, যেহেতু আমার নেটওয়ার্কে যত লোড কানেক্ট করছি, ফাইনাল যখন হবে তখন তারপর আপস্ট্রিমের রেটিংগুলো সেট করা বেটার। তাহলে আমাদের এক্স্যাক্টলি কতটা কারেন্ট যেতে পারে তার উপর বেসিস করে আমি সিলেক্ট করবো। সেম হচ্ছে কারেন্ট কেবিলের ক্ষেত্রেও, কেবিল যখন আমরা সিলেক্ট করছি রেটিংগুলো, বাই ডিফল্ট তো আমরা একটা করে নিলাম নর্মাল, যেগুলো আমরা স্ট্যান্ডার্ড প্র্যাকটিসে করি, কিন্তু আমার কতটা ম্যাক্সিমাম কারেন্ট যাচ্ছে এবং তার উপর একটু ফিচার ধরে নিলাম, টলারেন্স ধরে নিলাম, ধরে আমরা একটা সিলেক্ট করে নেবো কারেন্ট। এই পার্ট, এবার এটাকে যদি আমি ইন্ডিভিজুয়ালি সেভ করতে চাই, প্রত্যেকটা এক একটা ক্যানভাসের আমি অ্যাজ এ জেপিজি বা পিএনজি করে আমি সেভ করতে পারি। আমি পিএনজিতেই সেভ করছি। ধরুন এটা ক্যানভাস 1, এটা 1 করে করছি। সেম ক্যানভাস 2কেও 2 করে করবো। ক্যানভাস 3। আচ্ছা, এখানটা সেট করা হয়নি, এর কেবিলটা আর্মার্ড, এটা 2 করেই ধরলাম, 16 দিয়ে দিলাম বা 10 দিয়ে দিলাম, লেন্থ 50 দিলাম, অল সাইড লিঙ্ক ধরলাম। এইটারই প্রপার্টিজ আমি সেকেন্ড ক্যানভাসের পেস্ট করতে চাইছি। লেন্থ দিয়ে দেবো একটা, সেম রাখলাম, 2 করেই আছে। আর মোটামুটি একটা সেট হলো। এবার এটাকে আমি এস্টিমেট জেনারেট করছি ডেস্কটপে। সেভ হয়ে গেল। এইখানে ফাইলটা এলো। ফাইলটা কত কেবি? 8 কেবি। এইটা ওই যে প্রথমে দুখানা টিফিন নিয়েছিলাম 125-এর, সেটা এসে গেল। তার অল্টারনেটিভ কোম্পানিগুলো এসে গেল, রেফারেন্স পয়েন্ট এসে গেল, মানে রেফারেন্স কোথা থেকে নিয়েছি আর কি। তারপর হচ্ছে চেঞ্জ ওভার সুইচ একখানা নিয়েছিলাম 160-এর, ভিটিভিএন ডিবি, কত রেটিং এনক্লোজারটা আর কি।
তারপর হচ্ছে তার এমসিসিবি 100 অ্যাম্পিয়ার বাই ডিফল্ট যেটা থাকে সেটাই নিয়েছে, এটা চেঞ্জ করিনি আমি। এই এমসিবিগুলো পরপর এবার এসে গেল। এমসিবিগুলো এর মধ্যে শুধুমাত্র ভিটিপিএনের নয়, যে পরে এসপিএনডিবি বা টিপিএনডিবি নিয়েছি সেগুলো একসাথে ইনক্লুড হয়ে গেছে। এখানে টিপিএনেরটা নিয়েছে, না সরি 40 টিবি একটা ভিটিপিএনে নিয়েছি, সেটা নিয়েছে। বাকি 6 যেগুলো ছিল সেগুলো আছে, তো 4 এর জন্য 4টে নিয়ে নিল। এই এসপিগুলো ওই আমাদের এসপিএনডিবির জন্য নিয়েছে, এসপিএনডিবি প্লাস টিপিএনডিবির তার ইনক্লোজারগুলো, মানে এসপিএন ইনক্লোজার 2+4 হয়েছিল, তার আইসোলেটার ইনকামার, টিপিএনডিবির এনক্লোজার। এবার হচ্ছে পয়েন্ট ওয়ারিংটা, যেটা আমরা পয়েন্ট সুইচ বোর্ড নিয়েছিলাম, তার টোটাল কতগুলো পয়েন্ট আমরা ইউজ করেছিলাম সেটা নিয়ে নিয়েছে। এখানে 21টাই কি ছিল দেখে নিচ্ছি, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21টা পয়েন্ট নিয়ে নিয়েছে। যেহেতু সবই অ্যাভারেজ রান একই ছিল, অ্যাভারেজ রান 6 ছিল সব কটাতেই, তার জন্য অ্যাভারেজ রান সেম নিয়েছে, এর মধ্যেই নিয়েছে। অনবোর্ড যেগুলো আমরা সিলেক্ট করেছিলাম 4টে বোর্ড নিয়েছিলাম, প্রত্যেকে অনবোর্ড একটা করে নিয়েছিলাম, তার জন্য টোটাল 4টে অনবোর্ড নিয়ে নিয়েছে। কেবিলটা 4 কোর 35-এ কতগুলো, 25-এ কতগুলো, 2 কোর 10 কত নিয়েছিলাম, টোটাল এই মিটার যেগুলো আমরা ইনপুট দিয়েছি সেটা টোটাল সামেশন হয়ে একটা জায়গায় এসে গেছে। সেম তার লেইং পার্টগুলোও চলে এসছে উইথ অল রেফারেন্স। এইটাই আপাতত হয়েছে। এখানে এখনও লোডগুলো ঢুকবে, মানে আমি সুইচ বোর্ডে যখন কানেক্ট করছি, সেটা ফ্যান হোক বা টিউবলাইট হোক বা আদার্স লোড হোক, সেইগুলো পরে আমি অ্যাড করব, মানে তার এস্টিমেটিং পার্টটা চলে আসবে এবং সিলেকশন প্রসেস আরও ইজি হবে ওখানে। আর তারপর প্যানেলের পার্টটা, প্যানেলটা দেখিয়ে দিই। কিউবিক্যাল প্যানেল এখন যেটা হয়ে আছে, একটা ফ্রেশ ক্যানভাসে দেখাচ্ছি। কিউবিক্যাল প্যানেল, এটা যেহেতু কাস্টমাইজ প্রোডাক্ট, তো আমাকে বাই ডিফল্ট কিছু দেবে না, এখানে আমাকে সিলেক্ট করতে হবে। এটা এসিবি ইনকামার হতে পারে, এসএফইউ হতে পারে, এমসিসিবি হতে পারে। আউটগোয়িংয়ে এই দুটি আপাতত আছে, এসএফইউ, এমসিসিবি। এই যতগুলো ফিডার চাই আমার, ধরা যাক এটা আমি এখন একটা এমসিসিবি প্যানেল করছি, এমসিবি ইনকামিং, এমসিসিবি আউটগোয়িং, এবং ফিডার নিচ্ছি 4টে না 7খানা নিচ্ছি। মিটার ডিজিটাল রাখছি, মেক মিটারে এলএনটি হোক বা এই কোম্পানিরও আছে, এবিবি কোম্পানির নিয়ে নিয়েছিলাম। প্রোটেকশন কী দেবো, এমসিবি দিচ্ছি। কেবিল অ্যালাই লাগবে, আচ্ছা বাস বা সাইজ ভার্টিক্যাল, নর্মালি ভার্টিক্যালি আমরা ইউজ করি। এবার তার রেটিংগুলো সিলেক্ট করতে হবে। ধরা যাক এটা 250 নিচ্ছি, এগুলো 63 এমসিবি নিচ্ছি, এমসিসিবি অ্যাকচুয়ালি। যেহেতু এটা কাস্টমাইজ প্রোডাক্ট, তো এখানে এখন প্রচুর সব অপশন অ্যাভেলেবেল নেই, এটাকে আরও মডিফিকেশন করতে হবে। তো এই পার্টটা এসএলডি পার্টে এটা হয়ে গেছে, মানে এটাকে আমি কোনো একটা আইটেম যুক্ত করে তার সাথে কানেক্ট করতে পারি। ধরা যাক এখানে একটা চেঞ্জ ওভার যুক্ত করতে আছে এই ইনকামার, তো সেটা হয়ে যাবে, কিন্তু সেটা আপনার এস্টিমেটিংয়ে আসবে না। এই পার্টটা এস্টিমেটিংয়ে এটা ইনক্লুড হবে না, যেহেতু এখন আমি ওইটা করিনি পার্টটা। এবার এটাকে ডিলিট করে দিচ্ছি আমি। করে দেখা যাক এই প্রজেক্টটা সেভ করছি আমি, টোটাল যেটা আপাতত করেছি এটাকে সেভ করলে কি হয়। ডেস্কটপে করছি, স্যাম্পল প্রজেক্ট করে, স্যাম্পল তো টোটাল প্রজেক্টটা সেভ হয়ে গেল, এইখানে চলে এলো। প্রপার্টিজ যদি দেখি 170 কেবির ফাইল হয়েছে। তো এই ফাইলটাকে আমি যদি হোয়াটসঅ্যাপ বা মেলের থ্রু কাউকে পাঠাই, সে এইটাকে দেখতে পাবে এবং এডিটও করতে পারবে। টোটাল প্রজেক্টটা তার কাছে চলে, মানে এই অ্যাপ্লিকেশনটা আমি কেটে দিচ্ছি। করে আবার আমি যদি নতুন ফ্রেশ অ্যাপ্লিকেশনটা ওপেন করি এবং এই ফাইলটাকে এখান থেকে ওপেন করছি, স্যাম্পল প্রজেক্টটা, তো যেটা আমি করেছিলাম, মানে এটা অন্য কাউকে যদি আমি পাঠাই, তার কাছে যদি অ্যাপ্লিকেশনটা থাকে, তার কাছে আবার ডিটেলটা চলে আসবে এবং সেখানে সে মাইনর চেঞ্জেস বা কিছু করতে পারবে বা ফিজিক্যালি দেখেও নিতে পারবে যে কি টোটাল সার্কিটটা করা আছে। এটা আমাদের ক্ষেত্রে সুবিধা হবে। আমরা ইন্টারচেঞ্জ করতে পারি, কাউকে পাঠালাম, সে দেখে নিল, ভেরিফাই করে নিল, এরকম আর কি। ওকে, থ্যাংক ইউ। আর কোনো ফিডব্যাক থাকলে জানাবেন, কোনো ইমপ্রুভমেন্ট করা হলে। আরেকটা পার্ট, হ্যাঁ, এইখানে আমি আপাতত করেছি, কোনো যেহেতু কারেন্টটা আসছে এখানে জাস্ট সেটা শো করবে, সাজেস্ট করবে ইউজারকে। সেটা চাইলে আমি এটাকে করতে পারি যে অটোমেটিক সিলেক্ট হয়ে যাবে মিনিমাম যে কারেন্টটা আছে তার আপার যে রেটিং আছে, মানে ধরুন আমার এটা মিনিমাম তো কত আছে, 6 আছে, আমার এটা যদি 8 অ্যাম্পিয়ার যেত, তাহলে এই কোনোভাবেই 6টাকে সিলেক্ট করতে দেবে না, এটা তার সেক্ষেত্রে 10 বা তার উপরগুলো আসবে, বা অটোমেটিক 10 সিলেক্ট হয়ে যাবে। সেইভাবে করে যেতে পারে কি, সেটা হচ্ছে কিছুটা ফোর্সফুলি হয়ে গেল ব্যাপারটা, যার জন্য সেটা আমি এখন করিনি। আপাতত জাস্ট সাজেশন হিসেবে করা আছে যে এটা নেটওয়ার্কে অ্যানালাইজ করে দেখা যাচ্ছে এত অ্যাম্পিয়ার আছে, এবার ইউজার সেটা ডিসাইড করবে সেটা রাখবে কি তার চেয়ে নিচে দেবে। এবার হচ্ছে যেই এসএলডিগুলো আমরা সেভ করলাম সেটা একবার দেখে নিয়ে যাক, মানে এসএলডি মানে পিকচারগুলো বলছি। এটা ফার্স্ট ক্যানভাসে যেটা ছিল, সেকেন্ড ক্যানভাস, নেক্সট
থার্ড ক্যাম্পাস। তো এবার যদি আমরা কোনো এস্টিমেট বানাই, তার সাথে এইগুলোকে প্রিন্ট করে যদি অ্যাটাচ করি, তাহলে আমার টোটাল সার্কিটের নেটওয়ার্কটাও তৈরি হয়ে গেল। সেটা মানে কাউকে যদি আমরা ফরওয়ার্ড করি, তাদের ক্ষেত্রে রেফারেন্স করতে সুবিধা হবে যে কেন আমরা ধরেছি, কোথায় থেকে কোন পয়েন্টে গেছে, প্লাস এস্টিমেটটাও টোটাল আমার একটা জায়গায় তৈরি হলো। থ্যাংক ইউ।